ঈদের দিন আসতেছে আগামীকাল। স্ত্রী কয় বাজার টাজার যা হইছে, কিন্তু বাচ্চাদের একটু জামা কাপড় দরকার, টাকা লাগে। টাকা তো নাই। কথা, আপনি যে রাষ্ট্র পরিচালনা করেন, 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আসেন। ওমর চিঠি লিখলেন আবু ওবায়দা ইবনুল জাররার কাছে, আমার 1 মাসের বেতনটা অগ্রিম দাও। চিঠি চলে গেল আবু ওবায়দা ইবনুল জাররার কাছে রাদিয়াল্লাহু আনহু। তিনি চিঠি পাইয়া কান্না শুরু করলেন। তিনি পাল্টা চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিনের কাছে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে 1 মাস অগ্রিম টাকা দিব যদি আপনি আমার 2টা প্রশ্নের জবাব দেন। তাকওয়া, তাকওয়া, আল্লাহর ভয়। প্রশ্নটা ওমরের কাছে চলে আসলো। খলিফাতুল মুসলিমিন চিঠি খুইলা দেখতেছেন আবু ওবায়দা ইবনুল জাররা 2টা প্রশ্ন করছেন। 1 নাম্বার প্রশ্ন, আপনি যে আগামী মাসের বেতন চাইছেন, বলেন আগামী মাস বেঁচে থাকার গ্যারান্টি। ওমর চিঠি পেয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। দ্বিতীয় প্রশ্ন, ও খলিফা, আপনি এখন খেলাফতের চেয়ারে আছেন, আগামী মাসে জনগণ আপনারে ক্ষমতায় রাখবেনি, গ্যারান্টি? বুঝেননি? আপনি যে অগ্রিম চাইলেন, এই সামনের মাসে জনগণ আপনারে রাখবেনি না জোহরের আগে ভাড়ায় দিবে? আপনি যে ভাবতেছেন, আপনি খাইতেছেন অগ্রিম, সামনে মাসে আপনি ক্ষমতার চেয়ারে বসতে পারবেন নাকি জোহরের আগে যাবেন? গ্যারান্টি? ওমর কাঁদতেছে, মোনাজাত দিয়া কয়, মালিক, দয়া করিয়া আবু ওবায়দা ইবনুল জাররার মাকাম তুমি বাড়ায়া দাও, আমাকে তোমার মোহাব্বতের বন্ধনে আরো আকৃষ্ট করে ফেললো। তাকওয়া বড় কঠিন। আবু বকর খেলাফতে বসা, একদিন বিবি সাহেবা বলে আমার মিষ্টি খাইতে মনে চায়, রাষ্ট্র পুরা তার হাতে। আবু বকর, বউ কয় মিষ্টি খামু। আবু বকর কয়, মিষ্টি খাওয়ানোর টাকা আমার হাতে নেই। ও বাবা, এগুলো গাঞ্জা খায় বলি না, বুঝো কেমন আল্লাহর ভয়। বিবি সাহেবা কিছুদিন পর হঠাৎ আবার আইসা কিছু টাকা দিছেন। কিছু টাকা দিয়ে কয়, নেন। কয়, কিসের টাকা? কয়, মিষ্টি খাইতে চাইছিলাম, ওই সময় না কইছিলেন টাকা নাই, এখন আমি কিছু টাকা জমায়ে দিলাম, এবার আমারে মিষ্টি আইনা দেন। আবু বকর কয়, টাকা কই পাইছো? বিবি সাহেবা কয়, আপনি যে বেতন নেন সরকারি ভাবে, ওই বেতনের টাকার থেকে কিছু কিছু জমাইয়া এই টাকা আমি জোগাড় করেছি, মিষ্টি নিয়ে আসেন। আবু বকর বলে, তাহলে আমি বুঝলাম, আমি যে বেতন নেই, এই টাকাগুলো না হইলে আমার সংসার চলে, তাহলে এই মাস থেকে আমি এই টাকা কমাইয়া বেতন নিব। বুঝেননি? আমি এই টাকা কমায় নিব, আর যেই টাকা তুমি আলাদা বানায় রাইখা জমা করে দিছো, এটা আমি অর্থ মন্ত্রণালয়ে দান করে দিলাম। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ওমরে ফারুক রাষ্ট্র চালায়, রাতের বেলা ঘুরতে নামলেন, এলাকার কি হালাত, হঠাৎ করে দেখে একটা ঘরের মধ্যে বাতি জ্বলে। ওমর কান লাগাইলেন, দেখে মা আর মেয়ে কথা বলে, মহিলাদের আওয়াজ। ওমর আস্তে আস্তে গোপনীয়তা রক্ষা করে কাছে গেলেন। কাছে যাইয়া শুনে মা মেয়েটাকে ডাক দিয়া কয়, উটের দুধ কম হয়ে গেছে, অন্য দিনের তুলনায়, পানি মিশাইয়া বাজারে বিক্রি করতে নিয়ে যাবি। মেয়েটা ডাক দিয়া কয়, না না, খলিফাতুল মুসলিমিন ওমর নিষেধ করেছেন, জানলে খবর আছে। মা কয়, ওমর তো এখন ঘুমায়, জানবে কেমনে? মেয়েটা ডাক দিয়া কয়, মা, যদিও ওমর দেখবে না, আল্লাহ আমাদের দেখবে। ওমরে ফারুক এতটুকু কথা শুই না চলে গেলেন। ওরা জানলেও না যে ওমর এখানে আসছিল। রাষ্ট্র পরিচালনা, রাজনীতি কারে কয়? রাজনীতি কাকে বলে? পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল। রাজনীতি শিখিয়ে গেছেন আমার নবী। রাষ্ট্র সংস্কার করেছেন, শান্তি আর শান্তির বার্তা জমিনে বাস্তবায়ন করে গেছেন ওমর।
কোরআনের রাজনীতি, ইসলামের রাজনীতি, মদিনার রাজনীতি, পচা রাজনীতি নয়। কিয়ামত পর্যন্ত এই আল্লাহর দিন আর এই ইসলামী রাজনীতি যতদিন হবে না ততদিন জমিনে শান্তি আসবে না। চাপাবাজি করতে পারবা, কেউ খাবে কেউ খাবে না, ঘুমায় ঘুমিয়ে এসিতে তুমি এসি খাবা, কেউ বিদ্যুৎ পাবে না। এই পচা রাজনীতি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, আরো আরো কত কত কোটি 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 টাকা সরকার দিয়ে এদের তৈরি করছে, অস্ত্র দিয়ে দিছে, দেশ সোজা করো, দুর্নীতি বন্ধ করো, পারে নাই। কিন্তু এদেশের উলামায়ে কেরাম চোখের পানি দিয়ে মানুষের পায়ে ধরে বয়ান করে করে বহু মানুষকে দুর্নীতি মুক্ত করেছে, বেনামাজির থেকে নামাজি বানিয়েছে। কিন্তু সমস্ত বেঈমানগুলো, নাস্তিকগুলো আলেম বিদ্বেষী। আমি চ্যালেঞ্জ করে বলেছি, উলামায়ে কেরাম এই দেশকে যা দিয়েছে, এই জাতিকে যা দিয়েছে, পৃথিবীর কোন নেতা নেত্রী তা দিতে পারে নাই, কিয়ামতের আগে পারবেও না। উলামায়ে কেরাম যা দিয়েছে নিঃস্বার্থভাবে, কি দেয় নাই। এই মানুষগুলোকে দিনের পথে নিয়ে আসছে সরকার, কোটি কোটি টাকা সরকারের তহবিল থেকে খরচ করে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর তৈরি করে। হ্যাঁ, আবার এরা এই টাকা খাইয়া জনগণের উপরে আবার গুলি চালায়। কিন্তু উলামায়ে কেরাম 1 টাকা খরচ না করে, খাইয়া না খাইয়া, কষ্ট করে করে মানুষগুলোকে দিনদার বানায়, সুদখোর থেকে মুক্ত করায়, হালাল খোর বানায়, বেনামাজির থেকে নামাজি বানায়, পর্দাওয়ালা বানায়। এটা উলামায়ে কেরামের অবদান। পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু, নিঃস্বার্থ বন্ধু একমাত্র উলামায়ে আহলে হক। লিখে দাও। আর সব ধান্দাবাজ, স্বার্থপর। উলামায়ে কেরামকে কাছে টানো, দেখা হলেই দোয়া নাও, চালাকি করবে না। বহু চালাকি করছো জীবনে, বহু চালাকরা ধরা খাইছে মরার আগে। সব বাদ দাও, আলেম পাইলেই দোয়া নিও, সালামটা আগে দিবা, হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন, খালাস। আর কিচ্ছু দরকার নেই। তুমি একজন লেখাপড়া করো, তোমার কারো পিছিয়ে পড়ার টাইম কই? তুমি ঠিকমতো লেখাপড়া করো, তুমি ডাক্তার হও। তুমি যদি ভালো ডাক্তার হতে চাও, লেখাপড়া করতে গেলে তোমার আর ডাইনে বামে সময় দেওয়ার টাইম কই? ফেসবুকে সময় দেওয়ার সময় কই? তোমার মোবাইলে সময় দেওয়ার টাইম কই? তুমি যদি ভালো একটা প্রফেসর হতে চাও, তোমার লেখাপড়া করতে হবে। মুরব্বী দেখলে দোয়া নিবা, জীবনটা ফুলের মতো হয়ে যাবে। মরে গেলে কবি নজরুল কেন, এর থেকে আরো সুন্দর ইতিহাস তোমার নামে তৈরি হবে। আকাম সাকাম বাদ দাও। তো বাদ দিতে পারো না কেন? মা বাবার বরদোয়া লাগছে, কোনো বেয়াদবি করছো মনে হয়, এই জন্য কোনো ওয়াজে তোরে ধরে না, কোনো ওয়াজে ধরে না। মা বাবার বরদোয়া লাগছে তোর কপালে, না হয় কোনো এলাকার মুরব্বীর বরদোয়া লাগছে। কোন সময় বেয়াদবি করছো আল্লাহই ভালো জানে। না হয় সবাই মোনাজাতে কান্দে, তোর চোখে পানি আসে না কেন? তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি পড়ো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার অবশ্যই কারো না কারো বরদোয়া তোমার কপালে লাগছে। তুমি এখনো সময় আছে, মা বাবার কাছে মাপ চাও। আর মায়েরে গিয়া বাসায় গিয়ে কও, মা একটু মাথায় হাত দিয়ে দোয়া করো, আমি তওবার নিয়ত করে ফেলাইছি, কিন্তু আমার চোখে পানি আসে না, মা একটু দোয়া করো। আর সে আজিমে দোয়া চলে যাবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। মায়ের দোয়া নেই, বাবার দোয়া নেই, শিক্ষকের দোয়া নাও, বরদোয়া নিও না। পায়ে ধরে বলে গেলাম, বরদোয়ার কাম করিও না। কারো উপকার করতে পারলে করো, না পারলে ক্ষতি করিও না। কারো প্রশংসা পারলে করো, কারো বদনাম করিও না। নেক আমল পারলে করো, না হয় গুনাহ করিও না। ওয়াজ শেষ, এই 3 কথাই ওয়াজ। এটার নাম তাকওয়া। পারলে নেক করো, না পারলে চুপ, গুনাহ করিও না। এটা হলো সব থেকে বড় তাকওয়া। পারলে প্রশংসা করো, না হয় চুপ, বদনাম করিও না। পারলে উপকার করো, না হয় চুপ, কারো ক্ষতি করিও না। তোমার তো বুঝ আমার থেকে মোটেও কম না, আলহামদুলিল্লাহ। তুমি তো একটা ভালো ছাত্র, স্কুলে পড়ো, কলেজে পড়ো, মেধা আছে। তোমার থেকে অশালীন ব্যবহার আসবে কেন? তুমি ফেসবুকে উল্টাপাল্টা করবা, মানুষের অন্তরে কষ্ট যাবে কেন? তোমার মা বাবা কষ্ট করে তোমাকে মানুষ বানাইতে চায়, তুমি করো কি? তোমার মা বাবা চায় তুমি একটা ভালো ডাক্তার হবে, শুধু নড়াইলে না, গোটা দেশে তোমার সুনাম ছড়িয়ে পড়বে। কিন্তু তুমি করতেছো কি? নিজের জীবনটাও খাইতেছো, মা বাবার নাকে মুখে
জীবনের বেইজ্জতির চুনকালি লাগাবার ফিকিরে চলতেছো, তোমার কারণে মা বাবা মুখ দেখাইতে পারে না। তুমি কত বড় অভিশপ্ত সন্তান, নির্লজ্জ বেহায়া সন্তান। তোমার কারণে মা বাবা কষ্ট পায়, সমাজে মুখ দেখাইতে পারে না। তুমি এত বড় অভিশপ্ত সন্তান, তুমি আবার মাস্তানি করো। তোমার ব্যবহারে এলাকার মুরব্বীরা কষ্ট পায়, আলেম কষ্ট পায়, বন্ধু বান্ধবেরা কষ্ট পায়। তুমি নিজেকে বড় মনে করো কিভাবে? তোমার মুখে হাসি আসে কিভাবে? এখনো অনুরোধ করে বলি, তওবা করো। আল্লাহ তো সব থেকে বড় দয়াময়। জীবন ভর অন্যায় করে বলবো আল্লাহ মাফ করে দাও, বুঝি নেই। 1 সেকেন্ডে জিন্দেগির সব গুনাহ মাফ, 1 সেকেন্ডে সব মাফ। তোমার মতো আমার মতো কত যুবক ঘুমের ঘরে মরে না? কি বাবা, মরে না? তুমি যদি মরে যাও আজকে ঘুমের ভিতরে, কালকে তুমি কবরের লাশ, শেষ। জীবনের জল্পনা কল্পনা 1 সেকেন্ডে শেষ। এই জন্য আল্লাহর ভয় অন্তরে জমা করো, আলেমদেরকে কাছে নাও, মহব্বত লাগাও, 5 বেলার নামাজ পড়ো, স্কুলে পড়ো, শিক্ষকের দেখলে সালাম দিও। কোনো মেয়ের সাথে উল্টা পাল্টা ব্যবহার করিও না, অযথা কথা বলবা না, গুনাহ করবা না। চোখকে হেফাজত করো, জবানকে হেফাজত করো। আল্লাহ আমাকেও হেফাজত করার তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। তাকওয়া, আল্লাহর ভয়, এটা আসবে কেমনে? আল্লাহ নিজে বলতেছেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, সত্যবাদী এদের বন্ধু হয়ে চলো, কারণ নজরের মধ্যে বরকত আছে। আল্লাহ ওয়ালাদের নজরে বরকত আছে। একটা বেনামাজি গাঞ্জাখোর নজর দিলে বাচ্চা অসুস্থ, গাভীর দুধ কইমা যায়, গাছে নারিকেল হয় না। বদনজর আছে না নাই? একটা বেনামাজির বদনজরে যদি একটা বাচ্চা অসুস্থ হয়, আর বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, গাছে রিয়াকশন হয়, একটা গাভীর দুধ কইমা যায় একটা গাঞ্জাখোরের চোখের নজরে। খাঁটি আল্লাহওয়ালা মুত্তাকি তাহাজ্জুদওয়ালার নেক নজরে কেন অ্যাকশন হবে না? তাদের থেকে দোয়া নাও রে যুবক। স্কুলে পড়ো, কলেজে পড়ো, এখনো সময় আছে। মনে মনে আল্লাহকে বলো, শুনাইয়া বলা লাগবে না, মনে মনে বলো, ও আল্লাহ, জীবনে তো কম নামাজ সারি নাই, কম দাড়ি কাটি নাই, কম বেপরদায় চলি নাই। ও আল্লাহ, মরিয়া গেলে কে আমার নেতা, কে নেত্রী, কে ভাই, কে বোন, কে মা, কে বাবা, কেউ আমার আপন হবে না। ওই কবরে আমার একা পড়ে থাকতে হবে। আল্লাহর কোরআন সত্য, সাহাবায়ে কেরামের মতো তাকওয়া তোমার আমার নাই। তাদের কত সুন্দর ইলম, কত সুন্দর নির্ভেজাল তাদের আমল, নির্ভেজাল তাকওয়া, নির্ভেজাল ইখলাস, এত সুন্দর তেলাওয়াত। এরপরও তারা জীবন ভর কান্না করছেন, কবরে কি উপায় হবে, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো আল্লাহর আদালতে। ওই চিন্তা করিয়া, আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করিয়া নিয়ত করো বাবা, আল্লাহকে মনে বলো, বলো আল্লাহ, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি। আজকে থেকে আর গুনাহ করব না, জবানের দ্বারা, চোখের দ্বারা আর গুনাহ করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, 5 বেলার নামাজ পড়বো, মুরব্বীদের নেক নজর নিব। ও আল্লাহ, গুনার কারণে তুমি ফিরাইয়া দিও না। আজকে থেকে তওবা করে নিলাম, পারলে নেক আমল করব, না হয় গুনাহ করব না। পারলে কারো উপকারও করব, না হয় ক্ষতি করব না। পারলে আমি কারো প্রশংসা করব, না পারলে কারো বদনাম করব না। ও আল্লাহ, তুমি যদি তৌফিক না দাও পারব না। পেছনে শয়তান আমাকে ধোঁকা দেয়। ও আল্লাহ, তোমার তৌফিক চাই। আজকে থেকে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর তরিকা মেনে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত থাকে, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, তুমি তওবা কবুল করে নাও। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো মৃত্যু পর্যন্ত আমাদের তৌফিক দান করো, বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার।